মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমিও সহায় তাই এত দূরে রই, আমিও সহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাই একসাথে বলতে পারবেন না এই অংশটুকু? বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনায় যাওয়ার ইচ্ছা আছে সকলে? জোরে কন্যা আছে? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবীর ভালোবাসা, এটা কামিল ঈমানের লক্ষণ। নবী আমার ডাক দিয়া বলেন, উম্মতেরা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ উম্মত, তুমি ততক্ষণ পর্যন্ত কামিল ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষগুলো চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসছো, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল ইমানদার হইতে পারবে না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? হাদিসে বলে লা ইউমিনু, তার মানে একবারেই ঈমান নাই এমন না, তবে তার কামিল ঈমান নাই, ঈমানের পূর্ণতা নাই। বোঝা গেল কি? নবীর মহব্বত কামিল ঈমানের আলামত, নবীর মহব্বত কামিল ঈমানের। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। দুইটা পয়েন্টে আপনাদের সামনে কথা বলবো, দুইটা কথা আপনাদেরকে বুঝাবো। একটা হলো নবীর মহব্বত, আর একটা হলো নবীর ইতাআত। যতক্ষণ পর্যন্ত মহব্বত আর ইতাআত এই দুইটা একত্রিত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতের আশা করাটাও বোকামি। আর যদি কোনো মানুষের মধ্যে ইতাআত থাকে কিন্তু মহব্বত থাকে না, তাহলে তারও ঈমানটা কামেল হয় নাই, কামেল ঈমানদার সেও হতে পারবে না। আমার মুমিন মুসলমান ভাইজান, নবীর প্রতি মহব্বত একজন মুমিনের অন্তরের প্রতি থাকাটা কতটুকু জরুরি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা প্রমাণ করে গিয়েছেন নবীকে কতটুকু ভালোবাসা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ এই দুনিয়ার জমিনের মধ্যে নবী হইয়া আসতো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরকে নবী বানাইয়া পাঠাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দামি একজন সাহাবী হযরতে ওমর, নবী কয় আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ তাআলা হযরতে ওমরকে নবী বানায় পাঠাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার মুমিন মুসলমান ভাইজান, এই ওমর নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ওমর আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া কয়, ও ওমর, তোমার ঈমান এখনো কামিল হয় নাই, তুমি ঈমানদার হতে পারো নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছ থেকে হযরত ওমর একটু দূরে গিয়া চিন্তা করে, কি ভুল করলাম, কি ভুল করলাম, যার কারণে নবী আমার ডাক দিয়া বলল, আমি নাকি এখনো ঈমানদার হতে পারি নাই, কামিল ঈমান নাকি আমার মধ্যে এখনো আসে নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে হযরত ওমর আবার ফিরে এসে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমি ওমর আপনাকে আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। এইবার নবীজি ডাক দিয়া বলেন, আল-আনা ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান কামিল হয়ে গিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন? দুইটা কথা বুঝছেননি? প্রথমে কইছে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি বলতে সবার থেকে বেশি, সব বস্তু থেকে বেশি, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। পরের বার কি বলছে? আমি আমার নিজের কলিজা তথা প্রাণের চাইতে বেশি নবী আপনাকে ভালোবাসি। নবী কয়, আল-আনা ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমানটা কামেল হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীর মহব্বত কেমন হবে? নিজের প্রাণের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। এটা হইল ঈমান, কামিল ঈমানের আলামত। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমরা কারা কারা নবীকে ভালোবাসতে চাই নিজের জীবনের চাইতে বেশি? একটু দুহাত উঁচু করে দেখাই, হাতটা উঁচু করে রাখবেন মুসলমান। আল্লাহর নবী বিশ্ব নবীর ইজ্জতের মধ্যে বিভিন্নভাবে আঘাত করা হয়, নবীর কথাগুলোকে নিয়ে ব্যঙ্গ করা হয়, নবীর আদর্শকে নিয়ে ব্যঙ্গ করা হয়, বিশ্ব নবীর উম্মুল মুমিনিন আজওয়াজে মুতাহহারাতকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আয়েশা সিদ্দিকাকে নিয়ে ব্যঙ্গ করা হয়, নবীর ফ্যামিলিকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শন করা হয়। আল্লাহর নবী বিশ্ব নবীর আহাল এবং ইজ্জত রক্ষা করার জন্য যদি এই জমিনে হাজার সাগর পরিমাণ রক্ত যদি ঢেলে দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন রক্ত ঢেলে দিতে? দুহাত উঁচু করে দেখান। তাকবীর দিতে ভয় করেন, তাই না? শরম করছে। একটু জোরে তাকবীর দেন তো দেখি, আমি নিজেই দিই। বলেন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নারে তাকবীর। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। নবীকে ভালোবাসা লাগবে নিজের প্রাণের চাইতেও বেশি, তাইলেই আপনার ঈমানটা কামিল হয়ে যাবে। ও আমার মায়ার ভাই, গভীর মনোযোগ দিয়া শুনবেন। নবীর প্রতি ভালোবাসা, আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামের কেমন ছিল, এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদেরকে শোনাতে চাই। শুনতে রাজি আছেননি? না উঠতে যাইবেন কি আপনারা? বাঙ্গা গলা শুনতে রাজি আছেন আপনারা? কথা বোঝা যায়? আমার মুমিন মুসলমান ভাইজান, নবীর একজন সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি বুঝছেন নি আপনারা? ওসমান গনির নাম শুনছেন আপনারা? ওসমান গনি কি ধনী ছিলেন না গরিব? জোরে কইন না, একটু বেসিক জ্ঞান তো আমাদের থাকা লাগবে। ওসমান গনি কি ধনী ছিলেন না গরিব? ধনী সাহাবী ছিলেন, যাকে বলা হয় দিন নূরাইন, দুই নূরের অধিকারী। তার মানে দুই নূর বলতে কি বুঝায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নয়, দুইজন কন্যা সন্তানকে তিনি বিয়ে করেছিলেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওসমান গনি নবীজির ডবল জামাতা। আল্লাহ নবী বিশ্ব নবীর কলিজার টুকরা, দুইটা কলিজার টুকরাকে পাইছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা ছিলেন এদের মধ্যে একজন। আল্লাহ নবী বিশ্ব নবীর জামাতা হযরতে ওসমান গনি নবীজিকে দাওয়াত করলেন, সাথে ছিলেন অনেক সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে ওসমান তার বাসার দিকে যায়। এমন অবস্থায় দেখা যায়
যায়। হযরত উসমান গনি আস্তে আস্তে করে তার পাটা ফেলে তার কদমটাকে সামনের দিকে বাড়ায়। আল্লাহর নবী বিশ্ব নবী তাকায় দেখলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, রে উসমান, কেন রে তোমার পাটাকে হিসাব কইরা ফালাও? আল্লাহর নবী বিশ্ব নবী কি হযরত উসমান ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, আপনি রাসূল আমার বাড়ির মধ্যে দাওয়াতে যাচ্ছেন, আমি উসমান গনি প্রতিটা কদমকে হিসাব করে রাখতেছি। আমার মন চাইতেছে আমি উসমান গনি আপনার কদম মোবারকের মহব্বতে প্রতি কদমে কদমে এক একটা করে গোলাম আজাদ করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা কদম একটা গোলাম আজাদ। চিন্তা করছেন নি ব্যাপারটা? আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ, আরো জিমাই জিমাই কোন সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, এই ছিল নবীর সাহাবীদের মহব্বত। নবীজির পায়ের এত দাম ছিল তাদের কাছে। এইরকম ভাবে আল্লাহ নবী বিশ্ব নবীর মহব্বতের নজরানা যারা পেশ করেছেন, তাদের কথা বললে সারা রাত আলোচনা করা যাবে। আমি শুধু দুইটা পয়েন্টে আলোচনা করার জন্য বলছিলাম। একটা পয়েন্ট শেষ, নবীর মহব্বতের জরুরত কতটুকু। নিজের প্রাণের চাইতেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মহব্বত করা লাগে। ও মুমিন মুসলমান ইমানদার, আপনাদের কাছে জানতে চাই, নবীকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে আমরা সকলে রাজি আছি কিনা নাই? এক নাম্বার শেষ। এটা ইমান, কামিল ইমান বানানোর জন্য নবীজিকে আমরা ভালোবাসবো। এবার বলেন, শুধু কি ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আমার জোরে কয় না, জোরে কয় না। ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আমার মুমিন মুসলমান ভাইজান, এই দুনিয়ার জমিনের মধ্যে এক বেডা আর এক বেডি, একটা ছেলে আর একটা মেয়ে, দুইজন যদি একজন আর একজনের সাথে মহব্বত হইয়া যায়, যদি ভালোবাসা হইয়া যায়, এদের মধ্যে কোনটা খাঁটি ভালোবাসা আর কোনটা ভেজাল ভালোবাসা, এইটা চিনার আলামত হইল যেই ছেলেটা তার প্রেমিকার দায়িত্ব নিবে, তার প্রেমিকার সকল ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে। বোঝা গেল সে নির্ভেজাল প্রেমিক, তার ভালোবাসাটা হইল খাঁটি। আর যে তার প্রেমিকার সকল দায়িত্ব গ্রহণ না করবে, তার মধ্যে আওয়াজ দিয়ে এখন ভেজাল আছে কিনা নাই? দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে ভালোবাসে, যদি সত্যিকারের প্রেমিক হইয়া থাকে, সত্যিকারের যদি ভালোবেসে থাকে, তাহলে তার সুখ দুঃখ সব কিছুর ভাগ নিবে, অংশ নিবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবীর প্রতিও ভালোবাসা এমনই হওয়া উচিত। আমার মুসলমান ভাইজান, আমার একটা ঘটনা মনে পড়া গেল। এক রিক্সাওয়ালার কাহিনী কইলে তেমনি আপনারা রে। রিক্সাওয়ালা সারাদিন কি করছে, রিক্সা চালায়, আর ঘরের মধ্যে যখন যায় তখন বেডিটা আপনার দরওয়াজার মধ্যে দাঁড়ায় থাকে। কয়, স্বামী গো, সারাদিন কাজ করে আসছ, ঘাম জড়ানো পরিশ্রম করে আসছ, আমি কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি নাই। কয় কি? কয় আই লাভ ইউ। জোরে কন্যা কি কইছে? আচ্ছা, বউরে আই লাভ ইউ কোয়াটাকে খারাপ না কিটা? হ্যাঁ, বউরে আই লাভ ইউ কোয়া তুই দেখতে আবাদত না? কথা ঠিক না? বউরে আই লাভ ইউ কোয়া কি ইবাদত, এটার মধ্যে সওয়াব। আর উল্টা পাল্টা সবির আলী দবির আলীর মেয়ের সাথে বিয়ে ছাড়া আই লাভ ইউ বলা এটা মহাপাপ। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার রিক্সাওয়ালাকে প্রতিদিন তার বউটা 100 বার 200 বার 1000 বার 2000 বার কয় আই লাভ ইউ। এই যে আই লাভ ইউ কয়, এবার তো রিক্সাওয়ালা খুশিতে টকবক হয়ে গেছে, মনটা আনন্দে ভরে গেছে। হায় রে, আমার মতো এরকম কপাল্লা বউ কয়জনে পায়? দিনে 24,000 বার কয় আই লাভ ইউ। এত কপালওয়ালা বউ কে পায়? আমার মতো কপালওয়ালা এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। আরেকদিন সে রিক্সা নিয়ে যখন বের হবে, তখন বউটা কয়, স্বামী গো আই লাভ ইউ। এবার হ্যাঁ আরো বেশি আনন্দিত হয়ে যায়, মনের আনন্দে রিক্সা চালায়। আর ওই কল্পনা জল্পনা করতে গিয়া ট্রাকের সাথে ধাক্কা লাইগা হাফ মার্ডার। কথা বুঝছেন? মানে কল্পনার মধ্যে আইসে আর কি। তার বউটা এত মায়ের বউ বাড়িতে রাইখা আসছি, রিক্সা চালাই, কল্পনায় আসছে। কল্পনায় সামনে আর ট্রাক দেখছে না, দেখছে তার বউরে। কথা বুঝছেন না ব্যাপারটা? যারে যে ভালোবাসে তার ছায়া চতুর্দিকে দেখা যায়। আমার মুমিন মুসলমান ভাইজান, যখন রিক্সাওয়ালাটা
আহত অবস্থায় বাড়ির মধ্যে আসলো। এমন অবস্থায় ঘরের মধ্যে ঢুকবে, পয়েন্ট পয়েন্ট টু বি নোটেড, এই পয়েন্ট থেকে নোট করেন, এটাই আমার এই কিচ্ছা বলার আসল মাকসাদ। যখন নাকি ঘরের ভিতরে ঢুকলো, এমন অবস্থায় বউটা ডাক দেয়া কয়, স্বামী গো, আপনি দেখি অ্যাক্সিডেন্ট কইরা রক্তাক্ত হয়ে গেছেন, হাত পা গুলা ভেঙে গেছে, রক্তে জর্জরিত। ওগো স্বামী, এইগুলা পরে দেখবো, এইগুলা নিয়ে পরে ভাববো, আগে যেই কথাটা সারাদিন যাবৎ বলি নাই সেই কথাটা বইলে হলাই। কয় কি? কয় আই লাভ ইউ। আপনারা কথা বুঝতে থাকলে কোন, এখন কি আই লাভ ইউ বলার টাইম? কি করার টাইম? তার সেবা করার টাইম না? রক্ত মুছবে, পরিষ্কার করবে, আপনার ব্যান্ডেজ লাগাবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেবা শুশ্রূষা করবে। এখন কি সেবা করার টাইম না আই লাভ ইউ বলার টাইম? ও ভাই জুড়ে বলেন না। সেবা পয়েন্ট বুঝবেন, সেবা করার টাইম কিন্তু না। বউটা ডাক দেয়া কয় আই লাভ ইউ। স্বামী কয় আমারে আগে সেবা কর, রক্তগুলা পরিষ্কার কর, ডাক্তারের কাছে নিয়ে যা, হয় এইটা কর্ম ভরে, তার আগে যেটা কর সেইটা কই আই লাভ ইউ। এবার স্বামী ডাক দিয়ে কই, ও প্রাণীর বউ, আমি তো ভাবতাম তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো, আসলে তোমার ভালোবাসাটা জবানে, হৃদয়ের মধ্যে আমার প্রতি ভালোবাসা নাই। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, এই দুনিয়ার জমিনের মধ্যে এমন হাজার হাজার আশিকান আছে, নবীকে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, কিন্তু যখন নবীজির ইজ্জতের উপরে আক্রমণ আসে, নবীর দিন প্রতিষ্ঠার যখন ডাক আসে, তখন এই আশিকানরা লেজ গুটিয়ে পালিয়ে যায়। নবীর ইশক মহব্বতে যারা নবীর জন্য জীবন দেয়, এরাই হইল প্রকৃত আশিক। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? ব্যাপারটা বুঝতে পারছেন নি? আমাদের দেশে কিছু আছে জিলাপি কোর, আছে কিনা নাই? হয় জিলাপি যেদিকে আমরা আছি সেই দিকে। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন, মাত্র একটা এক্সাম্পল দিয়ে এই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবীকে কিভাবে ভালোবাসা লাগবে, কিভাবে আপনি মহব্বত করবেন নবীর ইতাআতের মাধ্যমে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আনুগত্য করো, সাথে রাসূলের আনুগত্য করো। আল্লাহকে অনুসরণ করলে শুধু হবে না, সাথে রাসূলের অনুসরণ করার জোরে কোন দরকার আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, নবীজির চাচা হযরতে আবু তালেব, উনি ছিলেন নবীর চাচা। কাফির মুশরিকদের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিল, আমার ভাতিজার দিকে কেউ কোন নজরে তাকাইবা না, ভাতিজার উপরে কেউ আক্রমণ করবা না। নবীজিকে এতটা পরিমাণ নিরাপত্তা দিয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবীকে এত ভালোবাসার পরেও আবু তালেব জাহান্নামী হয়ে গেল। কারণ কি? কারণ হইল নবীর প্রতি মহব্বত ছিল, কিন্তু নবীর প্রতি এতাআত ছিল, নবীর প্রতি ঈমান আনে নাই, এতাআত করে নাই, নবীর আনুগত্য করে নাই, এই জন্য সে জাহান্নামী হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়ারা, নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আমরা বলি এই জামানার সত্যিকারের আশিকে রাসূল হইলেন উলামায়ে দেওবন্দ, দেওবন্দি উলামায়ে কেরাম। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা এক্সাম্পল পেশ করি। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, একজন আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি নবীর প্রতি কেমন মহব্বত আর কেমন ভালোবাসা ছিল। হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যু শয্যায় শায়িত, তিনি কিছুক্ষণের মধ্যে মারা যাবেন। এমন অবস্থায় সাথীদেরকে বললেন, আমার শরীরে তেমন কোনো শক্তি নাই, আমাকে একটু ওযু করায়া দাও, কারণ পবিত্র অবস্থায় আমি মৃত্যুবরণ করতে চাই। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। ওযু অবস্থায় মরতে চাই, তার সাথী বর্গরা ওযু করায়া দিলেন, কিন্তু একটা কাজ করলেন না। ওনার দাড়িগুলা ছিল ঘন দাড়ি। কোনটা কি দাড়ি? ঘন দাড়ি। ওলামায়ে কেরামকে জিগাইবেন, আলেম ওলামারা বলবেন ঘন দাড়িটা খিলাল করা হইল সুন্নত। জোরে কন্যা, গণদারি খিলাল করা কি সুন্নত? এই সুন্নতটা আদায় করেন নাই। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো, ও সাথীরা, একটু পরেই আমার মৃত্যু হতে পারে, আমি আমার হাবিব
হাবিবের সাথে দেখা করব, নবীজির সাথে আমার সাক্ষাৎ হবে। আমি চাই না এমন একটা ওযু নিয়া বিশ্ব নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব, যেই ওযুর মধ্যে নবীর সুন্নত দাড়ি খিলাল করার আমল নাই। একটা সুন্নত যদি আমার বাদ যায়, এই সুন্নত ছাড়া ওযু নিয়া আমি আমার হাবিবের সাথে সাক্ষাৎ করতে চাই না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি কি বুঝলেন? ওলামায়ে দেওবন্দ আমাদেরকে শিখায় গেছেন, নবীকে যদি সত্যিকারের ভালোবাসতে চাও তাহলে নবীর সুন্নত নিজেদের মধ্যে জিন্দা করো। তো নবীর সুন্নত মানতে আমরা রাজি আছি কিনা নাই?